হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার চ্যানেল, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। কি সবাই ভালো তো থাকতেই হবে, কারণ আমি সেখানে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে। তো আজকে যাচ্ছি হচ্ছে কলেজ প্রোগ্রামে। আমাদের কলেজে 75 বছর উদযাপন হচ্ছে, মানে 75 বছর জন্মদিন উদযাপন হচ্ছে। কলেজে আজ 75 বছর হলো। তো সেটা নিয়ে অনেক বড় একটা অনুষ্ঠান আছে, আর সেই অনুষ্ঠানে আমি একটু ছোট্ট অংশগ্রহণ করেছি। কি করব সেটা তুমি ওখানে দেখতেই পাবে। আমি যাবো, আমার ফ্রেন্ডরা যাবে, অনেকেই যাবে। আর এই যে আজকে এটা হচ্ছে আমার আউটফিট, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, বেরিয়ে গেছে, কারণ আমার কলেজটা অনেকটা দূর, হ্যাঁ যেতে সময় লাগবে। তো চলো যা যাক। তো তারপর আমরা ট্রেনে চেপে পড়েছিলাম। এই যে আমি একটা বান্ধবী গল্প করতে করতে চলে যাচ্ছিলাম, কারণ আমি তোমাদেরকে বললাম যে কলেজটা আমাদের অনেক দূর, ট্রেনে করে যেতে হয়। বহরমপুর থেকে আমাদের কলেজ হচ্ছে জিয়াগঞ্জে। আর এইদিকে ট্রেনেও খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ছিল। তো চলো একবার জায়গায় গিয়ে দেখাচ্ছে। ফাইনালি চলে এসেছি স্পটে, যেখানে অনুষ্ঠান স্টার্ট হবে, কিন্তু এখনো কিছুই স্টার্ট হয়নি। স্টার্ট হতে দেরি আছে, এখানে একে তো দেখলেই পুরনো হয়ে গেছে। এই দুজন হলো নিউ ফ্রেন্ড। ওটারও ভিডিও করছে, চেক হচ্ছে তারও ভিডিও। তারপর এখানে আমরা একটু নাটক মেনে নিচ্ছিলাম। আর কি আর করবো বলো, গেছি একটু, তো নাটক না করলে হয় না। তার মধ্যে পরেছি শাড়ি। দেন এটা হচ্ছে আমাদের কলেজের পুরো মেন গেট, মেন জায়গাটা খুব সুন্দর এমনিতেও। আর আমাদের কলেজের অনুষ্ঠানটা ছিল হচ্ছে 75 বছর উপলক্ষে, মানে 75 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। তো এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি, জানি না কখন হবে। আর আমাদের হালত খারাপ, পুরো শেষ। আর এদিকে সব ফটো তুলতে ব্যস্ত, প্রচুর ফটো তুলে নিয়েছে। আজকে ফটোতেই সবার মানে মেমোরি ফুল হয়ে যাবে ফোনের। তো চলো, আর আমরা কলেজের সামনে দাঁড়িয়ে আছি এখন। A few moments later. তারপর এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো অনেকক্ষণই, বাট আমার নামটা কিছুতেই আসছিল না। আমার নামটা মানে শেষে ছিল বলবো না, ছিল মিডিলে, কিন্তু মানে একে একে হয়ে যাচ্ছিলো। আর এই যে এই গীতালক্ষ্যটা হতে অনেকটা টাইম লেগেছে, তো এটা তো অনেকটা টাইম গেছে। আর আমি বাড়ি আসার জন্য তাড়াতাড়ি করছিলাম, কারণ বাড়িতে পুচু ছিল, আর পুচকুর শরীরটাও খারাপ ছিল, কান্নাকাটি করছিল। তো যাই হোক, কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়, কবি জয়কোষণ। বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনাকেই মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ ছুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ারই সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জ্বলে কই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? নমস্কার।
তো ফাইনালি এটা বাড়ি আসার টাইমে হালত পুরো খারাপ হয়ে গেছে, টিপ এদিক থেকে ওদিক চলে গেছে। তো কেমন লাগলো কবিতাটা অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ।